হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারিতে 14,052 নিয়োগ ছিল পাকা। ফের মামলায় ঝুলে গেল নিয়োগ। আজকে অনলাইন ডিজিটাল নিউজ 18 এই প্রতিবেদন প্রকাশ করেছে। মামলার গেরোয় আবার উচ্চ প্রাথমিক নিয়োগ, মহা মুশকিল ব্যাপার। প্রতিবেদনটা পড়ে শোনাই আপনাদেরকে। পুজোর আগে নিয়োগ নিয়ে বড় সংশয় দেখা দিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থী। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি বিরোধী হাইকোর্ট রায়। কেন 14,052 শূন্য পদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত প্রার্থী। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কেটেছিল। 14,052টি পদে নিয়োগে সবুজ সংকেত পেয়েছিল হাইকোর্ট। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা কেটেছিল। 14,052 পদে নিয়োগের সবুজ সংকেত দিয়েছিল আদালত। মেধা তালিকা থেকে 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমন নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 2016 সালে আপার প্রাইমারির 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া যখন সম্পন্ন হয়ে মেধা তালিকা প্রকাশ হয়, তাতে 14,052 জনের নাম ছিল। এরপরে 2021 সালে এসএসসি জানায় যে OMR সিট আবার মূল্যায়ন করা হবে, পুনরায় মূল্যায়ন করা হবে। পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। 339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। পরে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে মেধা তালিকা যখন প্রকাশ হয়, তাতে 14,052 জনের নাম ছিল। এরপরে 2021 সালে এসএসসি জানায় যে OMR সিটগুলো পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন একাধিক মামলায় যুক্ত হয়। এরপর হাইকোর্ট জানায় ওই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল সেটা সঠিক নয়, কারণ ইতিমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ, কাউন্সিলিং সম্পন্ন হয়ে গেছে আগেই। ফলে নতুন করে OMR সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়াটা সঠিক ছিল না। তাই কলকাতা হাইকোর্ট জানায় বাদ দেওয়া 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে এবং 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সিলিং কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অধিকাংশ কাউন্সিলিংও সম্পন্ন হয়ে গেছিল। এই পরিস্থিতিতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে দায়ের হলো এসএলপি। অতএব এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কি হবে তা আগামীতেই জানা যাবে। মোটের ওপর আবার থমকে গেল স্কুলগুলো। শিক্ষক পাওয়ার আশায় কিছুটা উজ্জীবিত হয়েছিল, কিন্তু আবার দেশের খবর জানতে চাকরি প্রার্থীদের মন তো খারাপ হলোই। বিদ্যালয়গুলো শিক্ষক সংকটের
আবার ঢুকবে। অপরদিকে এবারে রাজ্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে OMR-শিটে পরীক্ষা দিতে হচ্ছে, আর তাতে বেশ সমস্যায় পড়েছে, বেকায়দায় পড়েছে ছাত্রছাত্রীরা। সমস্যা বলতে তাদের যে সাবজেক্ট ভিত্তিক জ্ঞানের অভাব সেটাও কিন্তু নয়, তাদের সমস্যা হলো OMR-শিটে ঠিকঠাক বসাতে না পারা। ঠিকঠাক নিজের নাম, রোল নাম্বার এগুলো যদি ঠিকঠাক লিখতে না পারে তাহলে ফেল করবে অবশ্যই। আর সেই জন্য এসব ছাত্রছাত্রীদের, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের OMR-শিটের নাম, রোল নাম্বার এসব লেখার জন্য বাড়তি অন্ততপক্ষে 15 মিনিট টাইম দেওয়া যেতে পারে, দেওয়া দরকার। চাকরি পরীক্ষাতেও OMR-শিটে লেখার জন্য অনেক পরীক্ষাতে একটু টাইম থাকে। নতুন সিস্টেম, তারা হিমশিম খাচ্ছে। সঠিক উত্তর লিখেও পদ্ধতিগত কারণের জন্য গোল্লা পেতে পারে। কেননা এই OMR-শিট গুলো যদি ভুল করে ফেলে বা নষ্ট করে ফেলে তাহলে এগুলো মূল্যায়ন করতে অসুবিধা হবে। তবে এগুলো কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন হবে না, ভুলটা। আবার এও দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা জানা উত্তর যেটা রাগ করার সময় ঠিকই লিখছে, আবার এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যেটা জানা উত্তর লিখেছে রাগ করার সময় ঠিক লিখছে, অথচ OMR-শিটে বসানোর সময় ভুল ঘরে বসিয়ে দিচ্ছে। আর এতে সমস্যায় পড়েছে। অগত্যা স্কুলগুলো বলছে যেহেতু এগুলো কম্পিউটার মূল্যায়ন হবে না, ভুলটা কেটে সঠিক জায়গায় লিখুক তারা। শিক্ষকদের আশঙ্কা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু মূল্যায়ন হবে স্বয়ংক্রিয়, সেখানে কাটাকুটি করার সুযোগ থাকবে না। সংসদের তরফে শিক্ষকরা সংসদে আবেদন করেছেন যে আগে যেমন প্রশ্নপত্র করার জন্য 15 মিনিট সময় দেওয়া হতো, এখনো OMR-শিটে নাম, রোল নাম্বার ইত্যাদি লেখার জন্য বাড়তি সময়টুকু দেওয়া হোক। তা না হলে অযথা তাড়াহুড়ো করতে গিয়ে ছাত্রছাত্রীরা ভুল করে ফেলবে এবং তাদের ক্যারিয়ার নষ্ট হবে। আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিম দ্বাদশ।